তীব্র তাপদাহে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিক সম্মেলনে বার্তা দিলেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুকুমার সরেন। গরমে সুস্থ থাকতে সতর্কতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার, আমি ডক্টর সুকুমার সরেন। আমি পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকা বাঘমুন্ডি ব্লকে বিএমএইচ হিসাবে কর্মরত। আমি আজকাল এই কয়েকদিন ধরে আমাদের পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। এই তীব্র তাপপ্রবাহে আমাদের বাঘমুন্ডি ব্লকে মানুষের শারীরিক কিছু অসুবিধা হতে পারে, এগুলো নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমাদের বাঘমুন্ডি ব্লকে ডায়রিয়া, ম্যালেরিয়া এগুলোর একটা প্রাদুর্ভাব আছে। এগুলো এই তীব্র তাপপ্রবাহের সময় বাড়তে পারে, এগুলো থেকে মানুষকে সচেতন থাকতে হবে। তার সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই তীব্র তাপপ্রবাহের জন্য হিটস্ট্রোক একটা খুব খারাপ জিনিস। হিটস্ট্রোক যাতে না হয়, এগুলো থেকে কি করে মানুষ রক্ষা পাবে, এগুলো নিয়ে আমি দু একটা কথা বলতে চাই। হিটস্ট্রোক থেকে বাঁচতে হলে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই পালন করতে হবে, তাহলে আমরা এই হিটস্ট্রোক জনিত অসুস্থতা থেকে রক্ষা পেতে পারি। যদি আমাদের রোদে বেরোতে হয়, তাহলে আমরা যেন সবসময়, আমি সমস্ত মানুষকেও রিকোয়েস্ট করব, এই রোদের সময় বাইরে বেরোতে হলে অবশ্যই যেন ছাতা নিয়ে বেরোন। যদি তাছাড়া মাথায় এবং কাঁধে ভেজা গামছা দিয়ে যেন ঢাকা দিয়ে রাখে। তাছাড়া তোয়ালে, কাপড়, টুপি এগুলো যেন ওনারা ব্যবহার করেন। এই তীব্র তাপপ্রবাহের সময় হালকা পাতলা ঢিলে ঢালা সুতির কাপড় যেন সবাইকে আমি ব্যবহার করতে বলবো। সর্বদা জল সঙ্গে রাখবেন। তৃষ্ণা পেলেও না পেলেও আপনারা একটু একটু করে সবসময় জল পান করবেন, তাহলে এই তীব্র তাপপ্রবাহ জনিত যে হিটস্ট্রোক, এখান থেকে রক্ষা পাওয়া যাবে। বাড়িতে তৈরি শরবত, লেবু জল, তরমুজ, শশা এগুলো খাবেন। বাইরের কিছু জিনিস যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলো আমি ব্যবহার করতে অবশ্যই বারণ করব। যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেন সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমাদের প্রতি স্বাস্থ্যকেন্দ্রে পিএসসি থেকে আরম্ভ করে বিপিএসসি, রুরাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল, প্রত্যেকটা হসপিটালে সরকার নির্দেশিত আলাদা ডেডিকেটেড রুম ব্যবস্থা করা আছে। সেইখানে হিটস্ট্রোক থেকে মানুষকে চিকিৎসা করার সমস্ত রকম বন্দোবস্ত করা আছে। কিছু কিছু জিনিস মানুষ এই অভ্যাসগুলো এড়িয়ে চলবেন। আমি অনুরোধ করব, চড়া রোদে বাইরে না বেরোনোর আমি অনুরোধ করব। যদি বেরোতেই হয়, তাহলে একটানা যেন কেউ রোদে দাঁড়িয়ে না থাকে, একটানা যেন কাজ না করে। আর দিনের বেলা বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো। যদি করতেই হয়, তাহলে সকাল সকাল এগুলো করে নিতে আমি অনুরোধ করব।
না হলে বিকেলের দিকে যখন রোদ একটু কমে যাবে তখন এই কাজগুলো যেন করে ফেলে। এই তীব্র চড়া রোদে বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো। আর অতিরিক্ত চা, কফি, ঠান্ডা পানীয় কিংবা মদ্যপান থেকে মানুষকে আমি বিরত থাকতে বলবো। এগুলো যদি মানুষ ঠিকমতো পালন করে তাহলে এই তীব্র তাপপ্রবাহের জনিত হিটস্ট্রোক থেকে মানুষ অবশ্যই রক্ষা পাবে। আর যদি অসুস্থ হয়ে যায়, যেমন কীরকম অসুস্থ কিছু কিছু লক্ষণ আমি বলে দিচ্ছি, হ্যাঁ, তাহলে মানুষ যে হিটস্ট্রোক থেকে কিছু সিমটম আমি বলে দিচ্ছি, যদি এই সিমটমগুলো যদি মানুষ দেখতে পায় তাহলে অবশ্যই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কিংবা যে নিকটবর্তী যে কোনো হাসপাতালে যেন চলে যায়। যেমন মাথা ঘোরা ঘোরা ভাব, বমি, মাথা যন্ত্রণা, অতিরিক্ত তৃষ্ণার্ত, তাছাড়া খুব দ্রুত শ্বাস প্রশ্বাস, দ্রুত হৃৎপিণ্ডের নড়াচড়া, ইউরিন কমে যাওয়া, এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এই লক্ষণগুলি যদি কেউ দেখতে পায়, কেউ রোদে ঘুরছে, এইসব লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে যেন নিকটবর্তী হাসপাতালে চলে যায়, ওখানে সমস্ত রকম বন্দোবস্ত করা আছে। আর নিজেরা কিছু কিছু টোটকা আমি বলে দিচ্ছি, যেগুলো যদি এগুলো করা যায় তাহলে মানুষ অবশ্যই রক্ষা পাবে। যেমন কেউ যদি অসুস্থ হয়ে যায়, এইসব জিনিসগুলো দেখা যায়, তাহলে তাকে একটা শীতল জায়গায় নিয়ে যেতে হবে, ছায়া জায়গায় নিয়ে যেতে হবে, একটু ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, সেখানে তাকে শুয়ে রাখতে হবে। তাছাড়া জল, ওআরএস এই খাবারগুলো দিতে হবে, সারা দেহে মাথায় জল ঢালতে হবে, ভেজা শরীরে জোরে জোরে বাতাস করতে হবে, তাহলে মানুষের যে ওই তাপমাত্রাটা নেমে যাবে। তারপর কেউ যদি অচেতন হয়ে যায় তাকে যে কোনো এক সাইডে পাশ ফিরে শোয়াতে হবে এবং তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। এগুলো যদি কেউ পালন করে তাহলে অবশ্যই যে এই যে তীব্র তাপপ্রবাহের সে যে তার অসুস্থতা, সেখান থেকে মানুষ মারা অন্তত যাবে না। আমি প্রত্যেকের সুস্থ সবল শরীরের কামনা করছি। আমার প্রত্যেককে নমস্কার। বাঘমুন্ডিবাসী, পুরুলিয়াবাসী প্রত্যেককে আমার নমস্কার। প্রত্যেকে সুস্থ শরীরে থাকুন। নমস্কার।